হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর 3 নম্বর যে সেটটি ছিল পরিবেশ বিজ্ঞানের তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে প্রদত্ত কোন ঘটনাটি একটি একমুখী ঘটনা। তাহলে জানি যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এটি একটি একমুখী ঘটনা। 2 নম্বর ছিল যে পোড়া চুনের কলি চুনে পরিণত হওয়া, তাহলে অবশ্যই এটি একটি কি রাসায়নিক পরিবর্তন, কারণ এখানে একটা নতুন পদার্থের সৃষ্টি হবে। 3 নম্বর বলেছে যে ঘড়ির কাঁটার যে ঘূর্ণন, অর্থাৎ এটি একটি পর্যাবৃত্ত ঘটনা, কারণ এটি একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটে। 4 নম্বর ছিল যে জল আর চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক। তাহলে কি না, আমরা জানি জল হচ্ছে দ্রাবক এবং চিনি হচ্ছে দ্রাবক, কারণ জল বেশি পরিমাণে থাকায় দ্রাবক এবং চিনি কম পরিমাণে থাকায় এটি দ্রাবক। 5 হচ্ছে যে কোনটি ধাতু নয়, না গন্ধক বা সালফার, এটি একটি অধাতু। ইউ মানে অরাম বলা হয়ে থাকে, এটা দিয়ে আমরা কাকে প্রকাশ করি, না গোল্ড বা সোনাকে। ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে সংকেত কি PCl5। তাতে এতে ক্লোরিন পরমাণু দেখতে পাচ্ছ কটি আছে, না 5টি। এরপরে আসছি 2-এর দাগে, শূন্যস্থান পূরণ বলেছে যে সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে কি হচ্ছে, একটা রাসায়নিক পরিবর্তন ঘটছে। 2 নম্বর ছিল সত্য মিথ্যা, গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে আবদ্ধ থাকে, অবশ্যই এটি কি না সত্য। নেক্সট ছিল যে কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ CCl4 এবং হাইড্রোজেন সালফাইড H2S, এদের সংকেত লিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত CCl4 এবং হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। একটি মিশ্র ধাতুর উদাহরণ, তাহলে একটি মিশ্র ধাতু কি হবে, আমাদের পিতল বলতে পারি। সেটা কি কি দিয়ে গঠিত, তামা ও জিঙ্ক বা তামা ও দস্তা, একই জিনিস। 5 নম্বর আছে নুন বা NaCl, কি কি মৌলের পরমাণু দিয়ে দেখতে পাচ্ছ যে সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে গঠিত, তাহলে সোডিয়াম মানে Na এবং ক্লোরিন মানে Cl দিয়ে গঠিত। নেক্সট ছিল 6-এর দাগে হিলিয়ামের চিহ্ন, তাহলে হিলিয়ামের চিহ্ন কি হয়, He। 3-এর দাগে আছে যে নিম্নোক্ত ঘটনাগুলির একটি করে উদাহরণ। তাহলে দেখো যে বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, আমরা জানি লোহায় মরচে পড়া। তাপ প্রয়োগে ঘটায় রাসায়নিক পরিবর্তন, খাদ্য রান্না করা। 2 নম্বর শীতকালে শিশির জমে, কারণ শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় জলীয় বাষ্প কি হয়ে যায়, ঘনীভূত হয়ে শিশির রূপে ঘাস বা পাতার উপর জমে। রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয়, কারণ গরমকালে রেল লাইন কি হয়, প্রসারিত হয়। ফাঁক না থাকলে লাইন বেঁকে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটবে। 4-এর দাগে ছিল ধাতু অধাতু 3টি পার্থক্য। তাহলে ধাতু পরিবাহিতার দিক দিয়ে যদি দেখি, তাহলে বিদ্যুৎ এবং তাপ দুটোরই সুপরিবাহী। অন্যদিকে অধাতু কি, বিদ্যুৎ আর তাপের কুপরিবাহী। ধাতু সাধারণত চকচকে হয় আর এগুলো হচ্ছে চকচকে হয় না। কঠিন হয় ধাতু, আর অধাতু কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। নেক্সট আছে হচ্ছে 5-এর, কোন মৌলের পারমাণবিকতা কি, অক্সিজেনের পারমাণবিকতা কত। তাহলে কোন মৌলের একটি অণুতে যতগুলি পরমাণু থাকবে তাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন অক্সিজেনে একটি পরমাণুতে দেখতে পাচ্ছ যে কতগুলো, একটি অণুতে, তাহলে অক্সিজেনের এটাকে বলা হয় অণু। তাহলে এতে কটি অক্সিজেন পরমাণু আছে, না 2টি পরমাণু আছে, তাহলে পারমাণবিকতা কত হবে, না 2। নেক্সট হচ্ছে সামুদ্রিক মাছের যে যকৃৎ, তাতে কি থাকে, একটু আগে আমরা করেছি যে সেটি ভিটামিন A এবং ভিটামিন D উভয় পাওয়া যায়। তাহলে এটা আগের সেটাও ছিল যে ভিটামিন A এবং D পাওয়া যায় সামুদ্রিক মাছের যকৃতে। 2 নম্বর হচ্ছে ফুসফুস আর হাড়ে কি বাসা বাঁধে, না যক্ষা রোগের জীবাণু। 2-এর দাগে ছিল যে এরিথ্রোমাইসিস যার নামক যে অ্যান্টিবায়োটিক, সেটা কোন ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, না স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে কিন্তু তৈরি হয়। পাইন গাছ থেকে আমরা কি পাই, না রজন পাই। খাবারের জন্য পালন করা হয়, তাহলে কি হবে, মুরগি, গরু, হাঁস বলতে পারি। পরাগ মিলন কি, না পরাগ মিলন হলো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরের একটি প্রক্রিয়া। এটি উদ্ভিদের প্রজননের জন্য অপরিহার্য। অ্যাজোলার একটি গুরুত্ব কিনা, অ্যাজোলা একটি জলজ ফাঁদ যা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কি করে, আবদ্ধ করতে পারে। এটি ধান খেতে জৈব সার হিসেবে কিন্তু ব্যবহৃত হয়, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। 4-এর দাগে ছিল যে ম্যালেরিয়া পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রামিত হয়। তাহলে ম্যালেরিয়ার পরজীবী দ্বারা মানুষের যকৃৎ এবং লোহিত রক্তকণিকা কিন্তু সংক্রামিত হয়। 5-এর দাগে ছিল ভিটামিন এর কাজ কি, তাহলে ভিটামিন A হচ্ছে আমাদের চোখের স্বাস্থ্য রক্ষায়, রোগ প্রতিরোধে এবং শরীরের বৃদ্ধিতে সাহায্য করে। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগে বলেছে যে সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে, না সাগর কুসুম তার সুঁড় বা টেন্টাকেলসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করি, না ইস্ট নামক ছত্রাক আমরা ব্যবহার করে থাকি। তার পাউরুটির প্রস্তুতিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার হয়। পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ, তাহলে ইস্ট কি করে, না শর্করাকে কোহল সন্ধান প্রক্রিয়া ভেঙে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, যা পাউরুটিকে কি করে, ফুলে উঠতে সাহায্য করে। তাহলে এই ছিল আমাদের যে 3 নম্বর সেট, তার সম্পূর্ণ অ্যান্সার।